আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা কোন সুবহানাল্লাহ। সাহিবুন সাথী, সাহিবুন সাথী, সাহাবা সিহাবা, আসহাবুন সাথীগণ, বহু সাথী। সাহেবুন এক সাথী, এক বচন। সাহাবা সিহাবা আসহাবুন বহু সাথী। সাহাবায়ে কেরাম, আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কেমন সাথী, আল্লাহর কাছে কেমন গ্রহণযোগ্য সাথী, আল্লাহর হাবিবের কত কলিজার টুকরা সাথী, তাদের সাথে তাদের জীবন আদর্শের সাথে ইসলাম কত অতপ্রতভাবে জড়িত, এর কিছু উদাহরণ, এর কিছু দালাইল আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দোস্ত, সাহাবায়ে কেরামের জামানার ওই সোনালী জামানার ইতিহাস যদি সামনে না আনো, আর এই অনুকরণে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করো, তাহলে দল বদল হবে, শুধু লাউ যায় কদু আসবে, শুধু নামের চেঞ্জ হবে, বাঙালির ভাগ্যের পরিবর্তন ঘটবে না, ঘটবে না, ঘটবে না। কথা ঠিক কিনা? যেই লাউ সেই কদুই হবে, শুধু পরিবর্তন নামের হবে, কামের বেলা সবাই সমান। কেউ বানাইছে আয়নাঘর, এর চেয়ে ভয়ঙ্কর ঘর নতুন যারা যাবে তারাও বানাইতে সক্ষম। কথা ঠিক কিনা? সুতরাং বাঙালি কিয়ামতের ফজর হবে, ভাগ্যের পরিবর্তন হবে না আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করা ছাড়া। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের কিছু আলোচনা আপনাদেরকে শোনাই, অনুমান হবে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, কেমন ছিল তাদের আদর্শের দৃষ্টান্ত। অনুশোচনা তৈরি হলে একজনও যদি ভাবে, দুইজনও যদি ভাবে, ভাবতে ভাবতে সোনালী যুগের দিকে ধাপে ধাপ আমাদেরকে আগানোর সুযোগ হবে। কথা ঠিক কিনা? দোস্ত, সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন, সাহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের তুল্য, যে কোনো আদনা সাহাবীর অনুসরণ করলেই তোমার জন্য হেদায়েতের গ্যারান্টি আছে। কথা ঠিক কিনা? শুধু আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজনের অনুসরণ করলে হেদায়েত পাবে এমনটা নয়। নবী বলেন, আমার যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা তুমি হেদায়েত পাওয়া যাইবা, তাকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। আকীদার কিতাবের মধ্যে লেখে, মা আমানা বিরাসূলিন লাম ইউকিরা আসহাবাহু। ওই ব্যক্তি নবীর উপর ঈমান আনে নাই যে ব্যক্তি নবীর সাহাবীকে ইজ্জত করে না, যে ব্যক্তি নবীর সাহাবীকে অকার করে না, ইজ্জত করে না, প্রকৃতপক্ষে ওই লোকটা নবীকেও মানে না, নবীর প্রতিও তার ঈমান নাই। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম, ও বন্ধু, সাহাবায়ে কেরামের ব্যাপার অত্যন্ত সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, আমিনু কামা আমানান নাস। ও মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকেরা, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সুতরাং আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরামের ঈমান হলো আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে, এই ঈমান গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন, যদি মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকেরা ওইভাবে ঈমান আনতো যেভাবে তোমরা সাহাবায়ে কেরাম ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তারা নিশ্চয়ই নিশ্চয় হেদায়েতের মালিক হইতো। কতক্ষণ ঠিক কিনা? কি বোঝা গেল দুইটা আয়াত দ্বারা? আমাদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান, আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরামের ঈমান হলো আইডল, নকশা, নমুনা। কতক্ষণ ঠিক কিনা?
আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিললে এটাও গ্রহণযোগ্য, নতুবা আমাদের আমলও গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করবা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা যারা করবা, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তোমার সামনে হেদায়েতের পথ পরিষ্কার হওয়ার পরেও যদি রাসূলের বিরোধিতা করো, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেতে দেওয়া হবে তুমি যেদিক যেতে চাও, ফিরতে দেওয়া হবে তুমি যেদিক ফিরতে চাও, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে কর নাউযুবিল্লাহ। তোমার যদি মন চায় বান্ডা দিতে যাইবা যাইতে পারবা, মন চায় দেওয়ানবাগে মুরিদ হইতে পারবা, রাজারবাগ যাইবা যাইতে পারবা, মাইজ বান্ডার যাইবা যাইতে পারবা, আট্টসি যাইবা যাইতে পারবা, যে কোনো শিরিকের কাজে তুমি জয়েন করতে পারবা, কাদিয়ানি হইলেও হইতে পারবা, সাদিয়ানি হইলেও হইতে পারবা। কথা কোন ঠিক কিনা? তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ আমি দগ্ধ করব জাহান্নামের আগুনে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের পথের বিপরীত যাইয়া জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই, পরিষ্কার বলে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের অনুসরণ আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে তোমরা টার্গেট বানাইও না। আমার মৃত্যুর পরে আমি নবীর তিরুদানের পর সাহাবায়ে কেরামকে টার্গেট বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, আমি নবীর প্রতি মহব্বত আছে বলেই তাদেরকে মহব্বত করবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথেই প্রকৃতপক্ষে তোমার বিদ্বেষ, এই জন্য বিদ্বেষ। কথা কোন ঠিক কিনা? আমাকে ভালোবাসবা অথচ আমার সাহাবীকে ভালোবাসবা না, এটা কোনোদিন হয় না। হাবিবুল হাবিব হাবিবুন, কথা কোন ঠিক কিনা? বন্ধুর বন্ধু বন্ধু, আর বন্ধুর দুশ্মনও তোমার দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ খবরদার, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহর হাবিব বলছেন, খাইরু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত, অতঃপর তাদের সাথে যারা লাগা আছে, অতঃপর তাদের সাথে যারা লাগা আছে। শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? বলেন, নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর জামানার উম্মত হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কসম খায় বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, আমি সে আল্লাহর কসম খায় বলতেছি, শোনো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুদ বরাবর পৌঁছাইতে পারবে না, ওয়ালা নাসিফাহু, এবং তার আধা মুদ বরাবর পৌঁছাইতে পারবে না। মুদ কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুদ মানে মুঠ। মুদ মানে কি? মুঠ, এক মুঠ। এক মুঠ মানে এক মুঠ। কোন কোন বিশ্লেষক লিখেছেন মুদ মানে শের। মুদ মানে কি? শের। 1 কেজির থেকে 300 টাকা কম, 1 কেজির থেকে 300 টাকা কম। আগের দিনে যে গোল ফাতর ছিল, ওই ফাতরের এক শেরকে কি বলা হয়? আরবিতে মুদ বলা হয়।
রসুল বলেন ওই আল্লাহর কসম, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যা, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, আমি আল্লাহর শপথ করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুদ মানে এক শের বরাবর সওয়াব পাইবা না, ওয়ালা নাসিফাহু, এবং এমন কি আধা শের বরাবর সওয়াবও পাইবা না। আল্লাহু আকবার। কথাটা বুঝছেন নি কি বলছে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবী যখন এই হাদিসটা বয়ান করছেন তখন আরবে 8,500 পাহাড় ছিল। কয় হাজার? খেয়াল করে শুনেন, এই হাদিস রসুল যখন বয়ান করছেন তখন আরবে কয় হাজার পাহাড়। এখন কিছু পাহাড় কমে গেছে, এগুলো বোলডোজার দিয়া বিভিন্ন পাহাড় সৌদি গভর্নমেন্টটা কাইটা এটা সমতল ভূমি বানাইছে। এই জন্য নবীর জামানার কথা বলতেছি, নবীদের জামানায় আরবে পাহাড় ছিল 8,500, 8,500। কতগুলো পাহাড়? জোরে গেল কত পাহাড়? 8,500 পাহাড়। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল উহুদ পাহাড়। আরব দেশে, আমাদের দেশে তো নেপাল পাহাড় আছেই, ওইটা না, আরবের 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় কি? উহুদ পাহাড়। নবীজি যে কোনো বড় আমল, যে কোনো আমলের সওয়াব বেশি বোঝানোর জন্য উহুদ পাহাড় দিয়ে তুলনা করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এখানেও তিনি এটাই বলছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মানে উহুদ পাহাড় মানে কি 14.5 কিলোমিটার লম্বা। যেরকম আল্লাহু আকবার। মদিনা শরীফের উত্তরে উহুদ পাহাড়, যারা গেছেন জানেন, উত্তরেও উহুদ, পশ্চিমেও উহুদ, পূর্বেও উহুদ, শুধু দক্ষিণ পাশটা খালি। কিলোমিটারের 14.5 কিলোমিটার লম্বা পাহাড়টা। যেরকম আল্লাহু আকবার। এই 14.5 কিলোমিটার পাহাড়টা যদি তোমার হয়, আর এই পুরা পাহাড়টা যদি স্বর্ণ হয়, আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করো, আর সাহাবী যদি 1 মুঠ স্বর্ণ দান করে, অথবা আধা মুঠ, অথবা 1 সের স্বর্ণ দান করে, অথবা আধা সের স্বর্ণ দান করে, আর তুমি 14.5 কিলোমিটার লম্বা পাহাড় বরাবর স্বর্ণ দান করো, তুমি তার অর্ধেকের সওয়াব পাইতা না। যেরকম আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখো মুসলমান, সাহাবায়ে কেরামের ঈমানের কি অবস্থা, তাদের ঈমান কত উঁচু ছিল, কত উঁচু ছিল। একটু আন্দাজ করে দেখো, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত যে তামাম দুনিয়ার সমস্ত উলিয়া উলিয়াদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, এই ঘোড়ার পায়ের তলে যে বালি লাগছে, এই বালির একটা কণা যদি এক পাল্লায় রাখো, আর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, বাইজিদ বুস্তামি, জুন্নুন মিসরি, রাবিয়া বসরি, হাসান বসরি, সমস্ত ওলিয়া উলিয়া গোস কুতুবদেরকে এক পাল্লায় রাখো, আর সাহাবীরা যে যুদ্ধের মধ্যে ঘোড়া ইউজ করেছে, ঘোড়ার পায়ের তলের বালির কণা এক পাল্লায় রাখো, তাদের ঘোড়ার পায়ের তলার বালি কণার ওজন আল্লাহর দরবারে বেশি হবে, বেশি হবে, বেশি হবে। যেরকম আল্লাহু আকবার। তাকে বলে সাহাবায়ে কেরাম। এদের ব্যাপারে কথা বলতে সাবধান। কি করছো জীবনে, কয়টা আমল করছো জীবনে মিয়া? সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে অত্যন্ত সাবধান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনো, খেয়াল করে শোনো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে যে আয়াতগুলো বলছেন, আমি একটার পর একটা যদি বলি রাত 2টা পর্যন্ত বলতে পারবো, হাদিসগুলো বলতে পারবো, ফজর পর্যন্ত বলতে পারবো। সাহাবায়ে কেরামের প্রশংসার আয়াত এবং হাদিস পড়াবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে। যেরকম আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন অর্থ কি? অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তী মানে যারা ঈমান আনছে আগে, জান্নাতেও যাবে আগে। যেরকম আল্লাহু আকবার। যারা ঈমানে অগ্রবর্তী, জান্নাতে অগ্রবর্তী। সাহাবায়ে কেরামের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত দল। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন সাবিকুন সাবিকুন, এরা ঈমানেও আগে, তাকওয়াও আগে, কুরবানিতেও আগে, জান্নাতেও যাবে আগে। বলেন আল্লাহু আকবার।
এরাই হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত দল, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই সকল সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন সাহাবায়ে কেরাম শপথ বাক্য পাঠ করছিলেন গাছের তলায় বসে আপনার হাতে। বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উমরা করতে গিয়েছিলেন, উসমানে গনিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, এমনকি রিউমার ছড়ানো হয়েছিল উসমানকে মেরে ফেলেছে। তখন আল্লাহর নবী বলছিলেন, এই হাতটা আমি উসমানকে দিয়ে দিলাম, এই হাতটা আমার উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফিরবো না। কারা কারা বায়াত গ্রহণ করবা বলো। ওই সময় 1450 জন সাহাবী, প্রায় 1500 সাহাবী একসাথে গাছের তলে বসে নবীর কাছে বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। যখন তারা বায়াত গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করতে দেরি, তাদের জন্য সন্তুষ্টির আয়াত নাজিল হইতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম ওই সকল ঈমানদারদের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি। ইয ইউবাইউনাকা, যখন তারা আপনার হাতে বায়াত গ্রহণ করছিল তাহতাশ শাজারা, গাছের তলায়। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত সাহাবায়ে কেরামের রেজওয়ান, এখন তো 1500 জন্য রাজির কথা বলছেন, অন্য আয়াতের মধ্যে সকল সাহাবীদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যাদের জন্য ওপেন ঘোষণা হয়ে গিয়েছে রাদিয়াল্লাহু আনহুম, যে সাহাবীদের বেলা ওপেন ঘোষণা হয়ে গেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এই সাহাবাদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, এদের কপালে এখন আগুন লাগছে, এই আগুন নিবানোর যন্ত্র দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ নবী 1500 সাহাবায়ে কেরাম নিয়ে ময়দানে গেছে, 1000 মুসলমান মুমিন নিয়ে ময়দানে, উহুদের ময়দানে গেলেন। ওই দিক দিয়ে আবু সুফিয়ান 3000 কাফের নিয়ে উহুদের ময়দানে আসলো। কাফেররা 3000, সাহাবায়ে কেরাম মাত্র 1000। যখন দেখছে কাফেররা 3 গুণ বেশি, সাহাবায়ে কেরাম কম, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন 300 মুনাফিক লইয়া সে পালায় গেল, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। আর নবীর সাথে রয়ে গেল কয়শো? 700। কয়শো? 1000 থেকে যখন 300 পালিয়ে যায়, 700 সাহাবী নিয়ে নবী দাঁড়ায় রইছে। এরা চলে যাইতেছে, কাফেররা ওখান থেকে টিটকারি মারে, মুহাম্মদ এখন কেমনে যুদ্ধ করবা? তোমার সাথীরা তো অনেকে পালায় গেছে, তোমার সাথীরা তো অনেকে পালাইছে, কেমনে যুদ্ধ করবা? নবীরা টিটকারি মারা শুরু করছে মনোবল ধ্বংস করার জন্য। আল্লাহর হাবিব মানুষ তো একটু মনে মনে ব্যথা পাইলেন। আল্লাহরা ডাক দেখো, আল্লাহ তুমি তো দেখছো এই আব্দুল্লাহ যুদ্ধ করবে না, আগে ময়দানে না আসলেই তো পারতো, কেন ময়দানে আসলো? কেন যুদ্ধের আগ মুহূর্তে পালিয়ে গেল? নিজে তো পলাও নাই, আমার সাথীদের মনোবল তোমরা ধ্বংস করেছ। আল্লাহর দরবারে বিচার দিলাম, আল্লাহ আমি কিন্তু এই 700 নিয়েই দাঁড়ায় আছি, তুমি সাহায্য করো। তো আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়া, আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, আপনি কাইদেন না, টেনশন করবেন না, কিসের মনোবল ধ্বংস হয়ে যাইত? মনোবল ধ্বংস হবে না। 300 না মাত্র গেছে, 700 জন হাঁটু গাড়ায় দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনি 700 সাহাবী নিয়ে কাইদেন না, চোখের পানি মুইছে ফেলেন, মনটা শক্ত করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। নবী কো, আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি, তারপরেও তো দুনিয়াতে যুদ্ধ করলে ডাইনে বামে কিছু লোক থাকা লাগে। আল্লাহ কো, আছে তো, নাই তো এমন আছে তো। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী 700 সাহাবী এখনো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার।
এই সাহাবায়ে কেরামের নাম বইলা আল্লাহ তার বন্ধুকে দুঃসময়ে সান্ত্বনা দেয়। যে সাহাবীর নাম নিয়া ওই সাহাবী নিয়েও বুঝে তুমি সমালোচনা করো, এদের দোষ তুমি খুঁজো। সাহাবীদের দোষ যদি কেউ খুঁজে তাহলে নামাজ ইসলামের মধ্যে দোষ আইসা যাবে, কোরআনের মধ্যে দোষ আইসা যাবে, জিহাদের মধ্যে দোষ আসবে। কারণ সাহাবায়ে কেরামের নামাজ আমরা দেখছি না, নবীর নামাজ আমরা দেখছি না, সাহাবীরা দেখছে। আচ্ছা, নবীর কোরআন আমরা শুনছি না সাহাবীরা শুনছে? কোরআন আমরা লেখছি না সাহাবায়ে কেরাম লেখছে? হাদিস আমাদেরকে শোনাইছে নবী না সাহাবীদেরকে শোনাইছে? ওই হাদিস আমরা লেখছি না সাহাবায়ে কেরাম লেখছে? সুতরাং সাহাবায়ে কেরামের জীবনে যদি খুদ বাইর করতে পারো তাহলে ইসলামের মধ্যে খুদ বাইর করে ফেলবা। তুমি নামাজের মধ্যে খুদ ধরবা, রোজার মধ্যে খুদ ধরবা, জিহাদের মধ্যে খুদ ধরবা, পুরা ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহ নবী এই জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহু আকবার। এক একটা সাহাবায়ে কেরামের ঈমানের কথা বললে পাগল হয়ে যাবেন। একটা মহিলা সাহাবীর কথা বলি, গামিদিয়া বংশের এক নারী, বুখারী মুসলিমে হাদিস আসছে। এই নারী শয়তানের প্ররোচনায় পড়ে জবরদস্তি করে, এক লোক তাকে জবরদস্তি করে জোর করে তার সাথে কি করছে, খারাপ আচরণ করছে। একটা গামেদিয়া বংশের মেয়ে, তার সাথে একটা যুবক জোরপূর্বক তার সাথে মেলামেশা করছে। মেলামেশা করার পর মেয়েটার পেটে বাচ্চাও এসে গেছে। বাচ্চা আসার পর আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ফাতাহিরনি মিনাজ জিনা, নবী গো আমি জিনা করে ফেলছি, আমার জিনার থেকে পবিত্র করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না লা, তুমি জিনা করো নাই, বাল কাব্বালতে, তুমি চুমু দিছো। নবী চেহারাটা ওই দিক ফিরে নিছেন। ওই মহিলাটা ওই দিকে এসে কয়, না হুজুর, বাল জানাইতু, জিনা করছি, পবিত্র করেন। রাসূল চেহারাটা ওই দিক ফিরে নিছেন। মহিলাটা ওই দিক ঘুরে এসে ওই দিক দিয়ে বৈশা কয়, বাল জানাইতু, আমি জিনা করছি। তিনবার আল্লাহর হাবিব চেহারাটা ফিরে নিছেন। এরপরেও মেয়েটা কয়, হুজুর তাহিরনি মিনাজ জিনা, আমার জেনার কলঙ্ক থেকে পবিত্র করেন, আমি জেনা করছি। রাসূল কয়, তোর জেনার সাক্ষী কি? কয়, ইন্নী হুবলা মিনাজ জিনা, জেনার কারণে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহ নবী কয়, ইন্না লিল্লাহ, বাচ্চা নিয়ে আসছে পেটে? কয়, হ্যাঁ হুজুর। এটা কি করে সম্ভব? কয়, জবরদস্তি দস্তাদস্তি করে আমারে রাস্তায় একা পাইছে, পাইয়া যুবকটা আমাকে প্রেগনেন্ট করে দিয়েছে। এই জন্য যতক্ষণ আমি এর শাস্তি না পাবো এতক্ষণ আমার কলিজা শান্তি নাই, আমাকে পবিত্র করেন। আল্লাহর হাবিব কয়, মারে পবিত্র যে করব, তোর তো শাস্তি কোমর পর্যন্ত গাড়ায়াম, পাথর মেরে তোরে মেরে ফেলতে হবে। তোর তো দোষ, তুই তো দোষী, তোরে পাথর মারা হবে। কিন্তু তোর পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, বাচ্চাটাও তো মারা যাবে। একটা কাজ কর, ডেলিভারির পরে তুই আসবি, বাচ্চা ডেলিভারির পরে তুই আসবে। মহিলাটা চলে গেছে আর বলতেছে, আল্লাহ, বাচ্চা ডেলিভারির আগে, আমার বিচার কার্যকরের আগে তুমি আমাকে মেরো না, আমি কলঙ্ক নিয়ে তোমার দরবারে যাইতে চাই না। হাইরে কান্না। 10 মাস 10 দিন গেছে, বাচ্চারা ডেলিভারি হয়েছে। বাচ্চারা ডেলিভারির পরে 7 দিন পর্যন্ত আতুর বিছনার থেকে কেউ উঠে না, কিন্তু মহিলাটার সাথে সাথে কাঁচা রক্ত নিয়া বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই মাত্র বাচ্চা ডেলিভারি করছি, বাচ্চা আলাদা হয়ে গেছে, এখন আমারে মারেন, আমি বিচারের সম্মুখীন হব, আমি বিচার খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। আল্লাহ নবী বলছেন, শোনো মা, এই বাচ্চাটা তোমার কাছে দুধ পায়, তোমার দুধের উপরে বাচ্চাটা রিজিক, 2.5 বছর পর্যন্ত সে দুধ পান করবে, দুধ চুরানোর পরে তুমি আসবা, এর পরে বিচার করা হবে। আজকে তোমাকে যদি পাথর মেরে মেরে ফেলি, তোমার বাচ্চাটা অনাহারে মারা যাবে, এই বাচ্চা অন্য মায়ের দুধ খাইতে চাইবে না, তখন কি হবে? এই জন্য বিচার পরে আগে বাচ্চার হক, বন্দার হক আগে। আল্লাহু আকবার। ও দুস্থ মহিলারা বাচ্চারা কুলে নিয়ে যাইতেছে, কাঁদতেছে, আল্লাহ, আমি 30 মাস বাঁচবো নি, আমি এতদিন বাঁচবো নি, আমি কলঙ্ক নিয়ে কবরে যাই, আমি কেমনে সহ্য করবো এই শাস্তি? কাঁদতেছে। 6 মাস পরে মহিলা আবার আইছে, রাসূল গো, আমারে পবিত্র করেন জেনা থেকে। কয়, একবার 3 বছর হইছে নি? 30 মাস হইছে নি? কয় না। কয় মাস হইছে? মাত্র 6 মাস। 6 মাস পরে তুই আইলে বাচ্চাটা ফালবে কে? দেখেন হুজুর, আমার বাচ্চার হাতে রুটি, সে রুটি খাওয়া শিখে ফেলাইছে,
কিসরা মিনাল খুবজে ওয়া বিয়াদিহি কিসরা মিনাল খুবজ। বাচ্চার হাতে রুটির সিরা টুকরা ছিল। হুজুর আমার বাচ্চারে 6 মাসে রুটি খাওয়ানো শিখে ফেলাইছি, এখন সে রুটি খাইয়ে জীবন বাঁচাইতে পারবে, এখন সে আমার দুধের উপর নির্ভর নয়, আমার বিচার কার্যকর করেন, বাচ্চার অসুবিধা হবে না। নবী ডাক দেয়া কয়, মা বাচ্চা না দুধের পরিবর্তে রুটি খাওয়া শিখছে, কিন্তু বাচ্চা তো মায়ের আদর পাবে না, তুমি মারা গেলে তার আদর করবে কে? ডান কোলে প্রস্রাব করলে বাম কোলে নেয়, বাম কোলে প্রস্রাব করলে বুকে জড়ায় ধরে। মা তো নিজের সন্তানকে কোনোদিন মাটিতে ফেলে দেয় নাই। মায়ের মতো করে অন্য কোনো মহিলাই বাচ্চাকে লালন পালন করবে না। যা বাচ্চা বড় না হইলে বিচার কার্যকর করা হবে না। আল্লাহ নবী বহু চেষ্টা করছে বিচার থেকে তারে বারণ করার জন্য। এই মহিলাটা কাঁদতে শুরু করছে, আপনারা কারা গো? আমার বাচ্চাটা এমন কেউ আসেননি, একটু পাইলে দিবেন। যদি কেউ পালতে চান, যারা নিঃসন্তান আছেন, এমন কেউ থাকলে আমার বাচ্চাটারে নিয়ে নেন, আপনি সন্তানের বাবা হয়েন, আমাকে মুক্তি দেন। জোরে কর আল্লাহু আকবার। এক আনসারী মহিলা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঠিক আছে, সে যেতে এতই পাগল হইছে বিচারের সম্মুখীন হওয়ার জন্য, তার বাচ্চাটা আমি ফাইলে দিব। আল্লাহু আকবার। এর বাচ্চা আমারে দেন, আমার কোনো সন্তান নাই। ওই আনসারী মহিলা বাচ্চাটা জিম্মায় নিছে। নেওয়ার পর আল্লাহ নবী মহিলারে নিয়ে মাঠে গেছে। মাঠে যেখানে বিচার কার্যকর করে নির্ধারিত জায়গা আছে, ওই সেখানে বিচারের জায়গা নিয়া কোমর পর্যন্ত মেয়েটাকে গাড়াইছে, গাড়ায় মাটি দিয়ে আটকাইছে, আটকায় দুটো হাত পিছনে নিয়ে বাঁধছে, মাথার মধ্যে কালো ক্যাপ পরাইছে। ক্যাপ পরানোর পরে এবার সাহাবায়ে কেরামকে জমা করছে। চারপাশে সাহাবায়ে কেরাম পাথর নিয়ে দাঁড়াইছে, পাথর মারা শুরু করছে। মহিলাটার একটু অভিযোগ নাই, শুধু একটাই অভিযোগ, তাড়াতাড়ি মারেন গো, জোরে মারেন গো, আমার জীবন নাশ করে ফেলেন, আমি কলঙ্ক থেকে আল্লাহর দরবারে মুক্তি চাই। আল্লাহু আকবার। ও দুস্থ সাহাবায়ে কেরামের ঈমান, ও দুস্থ এদের জুতার পায়ের তলার বালি আর তোমার সারা জীবনের তাহাজ্জুদ জীবনেও সমান হবে না। কার সমালোচনা করছ রে কপাল পোড়া? সিনসনি সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর সাহাবীরা পাথর মারতেছে, বুকের মধ্যে পাথর মারে, ফিডের মধ্যে মারে। মানুষ তো ফিরাইতে চায়, এই মহিলা ফিরাইতে চায় না। আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমাকে পবিত্র করে আমারে জান্নাতের মালিক বানাও। জোরে বলো আল্লাহু আকবার। পাথর মারতেছে, পাথরের সহ্য করতেছে, পাথরের জ্বালাম। হঠাৎ করে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। উনি নতুন মুসলমান হয়েছে মাত্র। এক হুজুর, এটা কি ইসলামের বিচার? কয় এটা ইসলামের বিচার। পাথর মেরে সঙ্গে সার করা লাগে, এটা ইসলামের বিচার। পাথর মারলে সোয়াব আছে নাকি? অবশ্যই সোয়াব আছে। তাহলে আমিও একটা মারি। খালিদ বিন ওলীদ শক্তিশালী মানুষ ছিলেন, বীর বাহাদুর ছিলেন। এত বড় পাথর একটা লইছে, লইয়া নবীর থেকে অনুমতি নিয়ে ঠাস করে মাথার মধ্যে মারছে রে বাজান। যেই মাত্র মাথার মধ্যে পাথরটা মারছে, ঠাস করে কল্লাটা দুই টুকরা হয়ে যায়, আর রক্ত শীষ বন্ধে রক্ত ছুটছে রে। এই রক্ত আইসে খালিদ বিন ওলীদের গায়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওলীদের গায়ের মধ্যে মুহাদ্দিসিন নামার পিছনে সবাই আছে, পরান হাদিসটা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যখন ওই মেয়েটার রক্তটা শীষ বান্ধায় পড়ছে, শীষ বান্ধে রক্ত বের হয় না? রক্ত পড়ার সাথে খালিদ কইতেছে, সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে, মানে সে অপছন্দ করছে। হযরত খালিদ যখন অপছন্দ করছে, নবী আর চোখের পানি রাখতে পারে না। খালিদ, তুই কি কইছস? খালিদ, তুই কথাটা উঠরু কর। খালিদ, কথাটা উঠরু কর। তুই কি বলছস? কই নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে। আরেকবার বলিস না খালিদ। এই মেয়ে এমন তওবা করছে, এর তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সকল পাপীদেরকে বন্টন করে দেওয়া হয়, এক নারীর তওবার কারণে এই 70 কিলোমিটার সমস্ত অপরাধীর গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। এ দুস্থ এরা ছিলেন সাহাবায়ে কেরাম, এরা সম্পূর্ণ নিষ্পাপ। আল্লাহ এদের ভুলভ্রান্তি মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামও পরস্পরে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, যুদ্ধ হয়েছে, আল্লাহ এগুলো ওনাদেরকে মাফ করে দিয়েছেন। কারণ তারা যুদ্ধ করছে নফসানিয়তের জন্য নয়, যুদ্ধ করছে বাসা বাড়ি মাটির জন্য নয়, জমি নিয়ে নয়, যুদ্ধ করছে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়া। কেউ মনে করছেন এইটা করলে ইসলামের স্বার্থ রক্ষা হবে, আরেকজন ইস্তেহাদ করে বলছেন এইটা আগে
কাকে করলে স্বার্থ রক্ষা হবে, ইসলামের স্বার্থকে সামনে নিয়ে, নিজের নফসানিয়তকে সামনে নিয়ে তারা যুদ্ধ করে নাই, ঝগড়া করে নাই। এই জন্য সাহাবায়ে কেরামের ঝগড়ার কোনো সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের নমুনায় যতদিন পর্যন্ত ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে, শুধু দল বদলাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান 2,55,00,000 বর্গমাইল পৃথিবীর শাসক ছিলেন। আমার দেশ 1,55,000 বর্গমাইলের বাংলাদেশ। এই ছোট্ট বাংলাদেশের মধ্যে কত আয়নাগর, কত হাওয়াগর, আরো কত কিছু চলছে। কেউ কম নাই রে দোস্ত। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত ওমরের দেশটা ছিল 2,55,00,000 বর্গমাইল। এই বিশাল পৃথিবীকে শাসন করেছেন তিনি। মদিনায় গাছের তলে শুয়ে রইছেন, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে হযরতে ওমর শুয়ে রয়েছেন মদিনায় খেজুর গাছের তলায়। এখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ বের হয়ে এসছে, নদীর ঘাটে পানি পান করে। আল্লাহু আকবার। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণ সিংহর দিকে তাকায় না, নিজের রাস্তায় নিজে চলে যায়। কিছু দূর যাওয়ার পর হরিণ ডাক, দেখো মামা একটু দাঁড়ান। কয় কেন? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর লন না, ঘটনাটা কি? আল্লাহু আকবার। সিংহ ডাক, দেখো বাগিনা কথা কম কহ, হযরতে ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जरा कौन मारहाबा। এ বন্ধু, 1971 সালে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। কথা কোন ঠিক কিনা? পাকিস্তান, পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হইতো, কাগজ 3 টাকা দিস্তা। অথচ এই কাগজ হেলিকপ্টারে নিয়ে, বিমানে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করছে 8 আনা দিস্তা। সাম্য হয়েছে না বৈষম্য? কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান কর্ণফুলী পেপার মিলে, এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, আর বিমানে কাগজ দিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করে 8 আনা দিস্তা। বাংলাদেশ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় লবণ তৈরি হয় নুন। এই নুন বাংলাদেশে 70-69 6 টাকা শের। কয় টাকা শের? 6 টাকা শের। আর এই নুন জাহাজে করে করাচি বন্দরে নিয়ে বিক্রি করে 8 আনা শের। সাম্য না বৈষম্য? এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো। 1 সাগর রক্তের বিনিময়, 30 লক্ষ যুবকের জীবনের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জত আবরুর বিনিময় বাংলাদেশ স্বাধীন হলো। গেল 53 বছর। 53 বছরে নৌকাওয়ালা দেশ চালাইছে, দানওয়ালাও চালাইছে, লাঙ্গলওয়ালাও চালাইছে, মাশাআল্লাহ। কিন্তু বৈষম্যই রয়ে গেছে। হ্যাঁ, এরপরে 53 বছর পর আবার নতুন করে 5 আগস্ট দেশকে স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই দোস্ত, মনে কিছু নিয়েন না, কে কি দিল করেন। আমার অভিজ্ঞতার থেকে, কোরআন হাদিসের অভিজ্ঞতার থেকে বলছি, আরো 300 বছর যদি এইভাবে দেশ শাসিত হয়, কিয়ামতের ফজর হয়ে যাবে। ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এই দেশে থাকবে না। একমাত্র সেই উমরে ফারুকের মতো আল্লাহর জমিনে বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না থাকলে যেরকম ওই বাড়িতে শান্তি নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন না চললে এই জমিনে শান্তি নাই। এ টঙ্গী থেকে 5-6 তলা বাড়িওয়ালা নাই? 6 তলা বাড়ি থেকে 6 তলা বাড়িওয়ালা নিজে একাই থাকে না ভাড়াটিয়া থাকে? 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট। কটা ফ্ল্যাট? একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টাই ভাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে বাড়িওয়ার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। ভাড়াটিয়া 11 জন, বাড়িওয়ালা 1 জন। কিন্তু আইন চলে কার? আইন চলে? বাড়িওয়ালা লেখা রাখছে 11টা 30-এ লক, গেট বন্ধ। কথা কোন ঠিক কিনা? ভাড়াটিয়া সবটি মিললে যদি মিছিল করে, কয় না 2টা 30 পর্যন্ত খোলা থাকবে। ভাড়াটিয়া বলবে বেতন দিত না, 1 মাসের বেতন ছাড়াই তুই বাঘ।
কথা কোন ঠিক কিনা? তুই আমার উপরে মাতবরি, বাড়ির মালিক আমি, আইন চলবে আমার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান আমার বাড়িতে থাকবা, আমার আইন মানতেই হবে। বলে আল্লাহু আকবার। যদি মানতে মন না চায় চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কিনা। পারবা না, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পলানোর জায়গা পাইবা না, যেখানে যাইবা দেখবা সেখানে আমি আল্লাহর রাজত্ব চলছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক না লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ নারায়ে তাকবীর মার্কা সবটি দেখছি না আমরা লাঙ্গল দেখছি 2 বার দান দেখছি 2.5 বার নৌকা দেখছি 3.5 বার কতক্ষণ ঠিক কিনা যেই মামু হেই খালু কতক্ষণ ঠিক কিনা কেউ সে মাশাল্লাহ কেউ কম না একটু বেশ কম তো আছেই কতক্ষণ ঠিক কিনা যে যেমনে বেশ কম করবে কেউ দেশে থেকে জেল কাটছে কেউ দেশ থেকে পলায়া জেলে ঢুকছে কতক্ষণ ঠিক কিনা কেউ বারাবাত খায়া যাইতে পারে না রান্না বড়া ভাত যুবকরা খায় আর ফেসবুকে স্ট্যাটাস দেখো খুব স্বাদ হয়েছে খুব টেস্ট হয়েছে কতক্ষণ ঠিক কিনা ওলামায়ে কেরামকে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই মামুল হককে ইফতার খাইতে দাও নাই ওলামায়ে কেরাম হাডুর উপরে কাপড় উঠায় নাই তাদের অন্ডকোষে কারেন্টের শর্ট দিয়েছো এই জন্য কিছু তো খেল খোদা দেখাবেই কতক্ষণ ঠিক কিনা ওই আমাদের মা বোন ইজ্জত নষ্ট করেছো গাজায় তোমরা আগুন দিয়ে বোমা দিয়ে ফুরিয়েছো আমার আল্লাহ তোমাদের একবার হাই ক্লাসের অঙ্গরাজ্যকে আগুন দিয়ে কুদরতে আগুন দিয়ে ফুরিয়ে দিয়েছে উস্তাদের মায়ের শেষ রাত্রে কতক্ষণ ঠিক কিনা এই জন্য এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কতক্ষণ ঠিক কিনা এই স্বাধীনতার পরে আমাদের কোন সরকার বাহাদুর জুলুম করলে দেশেই জেল খাটছে দেশ ছেড়ে কেউ পলায় নাই কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষ্ঠুর অত্যাচার করার কারণে এমন ভয় তাদের অন্তরে ঢুকছে যে এই তাহন যাইতো না কতক্ষণ ঠিক কিনা আমরা কিন্তু কিছুই কই না কি লেগে গেছো আয়া ভরো আসো বিচারের উপযোগ হইলে বিচার হবে না হলে থাকো কতদিন আমরা তো তারাই দেনে আপনারাই চলে গেছেন কতক্ষণ ঠিক কিনা
মহতারাম হাজিরিন, বলতেছিলাম যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করবেন, শুধু বদলেই হবে, কাম হবে না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহানের বাদশা, বলেন অর্ধেকটা জাহানের বাদশা। এরপরে জেরুজালেম এখন হাতে নিতে পারতেছে না, জেরুজালেমের কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে। আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, ওমর ইবনুল খাত্তাব বলছে, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি কাঠি কাগজপত্র সহ ওমরের হাতে পৌঁছায় দাও, যেরকম আল্লাহু আকবার, নতুবা অসুবিধা হবে। উমরের চিঠি পাইয়া জেরুজালেম কর্তৃপক্ষ লেখছে, হযরত আমরা তো খাতা কলম লইয়া প্রস্তুত, চাবি টাবি নিয়ে প্রস্তুত আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য, কিন্তু আমাদের দরখাস্ত হলো আপনি যদি একটু কষ্ট করে জেরুজালেম তাশরিফ আনতেন, আমরা দেখতাম আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করেছেন, যেরকম আল্লাহু আকবার। আসা মাত্রই আমরা বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দেব, জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে তুলে দিব, একটু যুদ্ধ হবে না, বিনা রক্তপাতে, যেরকম মক্কা তুলে দিয়েছে মক্কাবাসী, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে আমরা তুলে দেব, যেরকম আল্লাহু আকবার। আপনি আসেন, আপনার আদর্শ দেখতাম আমরা বেকুল। ওমর বলে, গোলাম রেডি করো, উঠ। উঠ রেডি করছে, গদি বসাইছে, লাগাম লাগাইছে, চাবুক লাগাইছে। হযরত ওমর উটের পিঠে উপরে উঠিয়া বসছে, লাগাম রশি ধরে টানে, গোলামের রশি ধরে টানে। অর্ধেক জাহানের বাদশা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর উটের পিঠে বসছে, গোলাম লাগাম ধরে টানে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল। 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? 1 মঞ্জিল হওয়ার পর ওমর কয়, গোলাম দাঁড়া। কয় কেন? কয় দাঁড়া বলছি বেটা। কয় নাস্তা করবেন নি? কয় না। নমাজ পড়বেন নি? না। কিতা করবেন? কয় কি করবে? এটা আমি করব, তুই দাঁড়া। গোলাম রে ধমক দিছে, গোলাম থামছে। ওমর লাফ দিয়া নামছে, নাইমে কয় তুই উঠা বস। আল্লাহু আকবার। গোলাম রে কয় তুই উঠা বস। এখন বাকি 3 মাইল অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। গোলাম কয় আমি পারবো না স্যার, আপনি লাগাম ধরে টানবেন, আমি গোলামের ফুট, গোলাম উডের ভিড়ে বৈশা থাকবো, এটা কি করে সম্ভব? কয় বেটা তোরা যেটা কইছি এটা কর। ওট কল্লা কাইটালাম। ডরে যায় উঠছে, উইটা কল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমরে কয় তুই মুসিবতের কালমা পড়ছ কি লাগা? তোর উপরে কোন বিপদ হইছে? কয় বিপদ তো আর কিছু না, আসমান ভরে নাকি ঠাডা ভরে ভয় লাগতাছে। কেন? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ফুট, গোলাম উডের উপরে বসে রয়েছে, ঠাডা ভরবো ঠাডা, এই জন্য দোয়া ইউনুস পড়তাছি। ওমর ডাক দেখো, চোপ বেটা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। জোরে কর আল্লাহু আকবার। মৌতের জবদিহিতার কারণে রে গোলাম, পরকালের জবদিহিতা ওমরকে নরম বানাইছে। নতুবা আমি তো লৌহ মানব ছিলাম, আমি ওই মানব যে মানব তরবারি নিয়ে গেছিলাম নবীর মাথা কাটার জন্য। জানস তো, ইতিহাস পড়ছস আমি কি জিনিস আছিলাম, কিন্তু মৌতের পরের যন্ত্রণায় আমারে মোম বানায় ফেলছে। এ গোলাম, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা তো আমি বানাইছিলাম, তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, কিন্তু সারা রাস্তায় গোলাম রে দিয়ে উঠ টানাইছস, আর তুই একা বৈশা ছিলে। এই গোলামটার কি শান্তির দরকার ছিল না? তখন আমি আর কোনো জবাব দিতে পারবো না। দোস্ত, একে বলে মরণের ভয়। কতক্ষণ ঠিক কি না? হ্যাঁ দোস্ত, এটাকে বলে মরণের। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবর কয় আমার পায়ের নিচ দিয়ে অবশ হয়ে যেত, আমি আর হাঁটতে পারতাম না, বসে যাইতেন। কেন? আল কবর ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গাড়া হবে। যদিও ওসমানের জন্য জাহান্নামের গাড়া হইয়া যায়, আমার কি উপায় হবে? কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য ওসমান কাঁদতো, আমাদের বুজুর্গরা তো এইগুলো খয়ে খয়ে কাঁদতো। হযরতে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মুখে শুনছি, ফজলুল করিম পীর সাহেব চরমান রহমতুল্লাহ মুখে শুনছি, আমার আব্বাজানকে ফুসমাসে শীতে পাই না, বাবারে পাই না। নদীর ঘাটে গেলাম, আমরা তো নদীতে গোসল করি, ওযু করি, নদীর ঘাটেও নাই, বাথরুমেও নাই, মসজিদেও নাই, কুতুবখানাও নাই। বাবা কই গেল? সবাই বের হয়ে গেছি টস নিয়ে, শীতের দিন। হঠাৎ করে দিকে ওই বাসুবের তোলে নিম গাছের পাশে একটা বাঙ্গা ফিরার মধ্যে বইসে কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে,
একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আল্লাহর ওলি কাঁদতেছে, মুরিদানরা সব গেছে। আব্বা যান, আপনি এই ঠান্ডার মধ্যে পৌষ মাসের শীত কুয়াশার মধ্যে একা একা কবরে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহরে ডাক দেখো বাজান, কবরের উপরে যদি ভয় লাগে, ডাক দিলেই তো মানুষ দৌড়ায় আসবে ভয় দূর করার জন্য, কিন্তু কবরের ভিতরে কেমনে থাকবা, সেখানে ডাক দিলে কেউ আসবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আমার নিস না, আমি একটু কাইদা লই। আল্লাহ বলছে, কান্দো বেশি হাসো কম, কবরের কথা মরণের কথা বেশা বেশি স্মরণ করো, এই জন্য আমি কাঁদতেছি। একটা পাতলা গেঞ্জি গায়ে দেওয়া, একটা পাঁচকল্লি টুপি মাথায়। কুতুবে আলম ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, হযরতে উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। এই পৌষ মাসে শীতের মধ্যে উদাম গায়, এমন ঘাম দিছে, শরীরটা মর ঘাম দিয়ে দিছে। আল্লাহু আকবার। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বাজানকে কুলি নেই, আবার পিছলায় পড়ে যায়, কুলি নেই পিছলায় পড়ে যায়। আর আমার ডাক দেখো ফজলুল করিম, আবার তুই নিস না। আমি বলছি, আব্বা আপনার কি ভয় লাগে না? কি এর ভয় বেটা? কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। আল্লাহু আকবার। এরপরে বাবা বারবার পিছলে পড়ে যা, আবার কুলে নেই, এইভাবে আমি জোর করে নিলাম, রাখছি। বাবা হাউমাউ করে কান্দে, আমার আনলে কেন? আমার কানতে দিলি না কেন? আমার মনের ভাব বাইর করতে দিলি না কেন রে? কেন কেন? আল্লাহর ওলি কাঁদতেছে, বুক বসাইতেছে। আল্লাহু আকবার। আমরা প্রায় ভয় পায় গেলাম। আল্লাহর ওলি সেই কুতুবখানার মধ্যে বসে বসে কাঁদতেছে। আল্লাহু আকবার। এমন কান্না, বাচ্চাদের মতো এমন কাঁদতেছে, বাচ্চারা চকলেটের জন্য যেরকম চোখের পানিতে বুক ভাসায়, এইভাবে কাঁদতেছে রে বাজান। কবরের ভয় জপতেই তার ভয় ছাড়া, যতই নেতৃত্ব দেও, কার চেয়ে বেশি খাবে, কার চেয়ে বেশি মনের জাল মিটাবে, প্রতিযোগিতাই হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ উমরে ফারুকের শাসনের মতো শাসন দেখার জন্য সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশের স্লোগানে কারা কারা একমত? হাত বাড়ান।